117 বল 241 রানের পার্টনারশিপ। নামার আগে দুজনের কি কথা হচ্ছিল বা প্ল্যানিংটা কি ছিল? নামার আগে তো কখনোই চিন্তা করি না যে এরকম কোনো কিছু একটা হবে। চিন্তা ছিল যে লাস্ট একটা ইনিংস ভালো খেলেছি লাস্ট ম্যাচে, এই ম্যাচে কীভাবে ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় তার আমি বলবো। আপনার প্ল্যানিং কি ছিল দুজন নামার আগে? হ্যাঁ, আমার প্রত্যেকবারই প্ল্যানিং সেম থাকে যে পাওয়ার প্লেটা ইউজ করা। তো আগের ম্যাচগুলোতে যেটা হয়েছে কিছুটা কয়েকটা ইনিংস আমি ভালো শুরু করার পর আউট হয়ে গেছি। তো আজকে চেষ্টা ছিল যে পাওয়ার প্লেটা ভালোভাবে ইউজ করতে পারছি, তারপরে যাতে একটু সময় এনে নিজেকে সময় দিতে পারি। তারপর দাদা আমাকে অনেক কিছু বলে হেল্প করছে, দাদাকে থ্যাংক ইউ সেই জন্য। আসলে অনেক ভালো লাগছে। দুজনের দুপাশ থেকে কিন্তু আমরা দেখছিলাম ডেসপারেট ব্যাটিং, তার রহস্যটা কি, যে কেউ একজন অ্যান্সার দিতে পারে? আসলে এখানে কোনো রহস্য নাই, আমরা দুইজনেই ট্রাই করছি যে যাতে নর্মাল ব্যাটিং করার, যাতে বাজে বল আমরা যেগুলো পাইছি ওগুলো বাউন্ডারির জন্য গেছি। আর আমরা ছোটো ছোটো পার্টনারশিপ করা ট্রাই করছি, যেটা আমরা আর প্রত্যেকটা শট আমরা এক্সিকিউট করতে পারছি। জাস্ট এটাই। দাদার কাছে প্রশ্ন, 125 লিটন দাসের ক্ষেত্রে কি এই কথা বলা যায় কিনা, এভাবেও ফিরে আসা যায়? জানি না ভাই, এটা অ্যান্সার আমার কাছে নাই। অ্যাজ এ ক্রিকেটার অলওয়েজ চেষ্টা করি পারফরমেন্স করার, সামটাইমস হয় না। চেষ্টা করবো। দেখেন আজকের দিন এটা পাস্ট হয়ে গেছে, একটু এখনই পাস্ট হয়ে গেছে। আমি আবার যখন নামবো আমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে। তো প্রতিদিন ক্রিকেটে একটা চ্যালেঞ্জ আসবে, কোনো দিন সাকসেস হবো, কোনো দিন হবো না, এটাই লাইফ। বাট চেষ্টা থাকবে যেন এই পারফরমেন্সগুলো কন্টিনিউ, হয়তো প্রতিদিন 125-30 হবে না, বাট যাতে কন্টিনিউ করতে পারি পারফরমেন্স, এটাই হচ্ছে টার্গেট। লাস্ট দুটো ইনিংস খুব ভালো ছিল, আসলে কি নিয়ে কাজ করা হচ্ছে স্পেশালি? কী নিয়ে কাজ করা হচ্ছে, আমার টিমে একটা বয় আছে যে কিনা নাম হচ্ছে শাহিন। সে আমাকে খুব কাছে থেকে চেনে এবং আমার মনে হয় লাস্ট 2 গেম ধরে অনেক হেল্প করছে সে আমার সাথে ইন্ডিভিজুয়ালি আমি প্র্যাকটিস করছি তার সাথে। সে আমার পিছনে অনেক সময় ব্যয় করছে। ক্রেডিটটা ওকেও দিতে হয়, বিকজ ও যদি আমাকে এই জিনিসগুলো হেল্প না করতো তাহলে হয়তো বা আমি ওই কনফিডেন্সটাও পেতাম না আফটার প্র্যাকটিস। তো থ্যাঙ্কস টু শাহিন যে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এবং ও কখনোই একটাবারও আমাকে ফিল করতে দেয় না যে আমি খারাপ সময় পার করতেছি। ও অলওয়েজ একটা জিনিস বলছে যে প্র্যাকটিস করো আর বিলিভ রাখো নিজের প্রতি। শুধু ও না, আমার ওয়াইফও আমাকে অনেক সাপোর্ট করছে, এর বাইরেও অনেক মানুষ আছে যারা সাপোর্ট করছে, তো তাদেরকে সবাইকে থ্যাঙ্কস। তামিমের ইনিংসটা নিয়ে কোনো কমেন্ট আপনার? অসাধারণ। আই মিন শুধুমাত্র একজন ব্যাটিং করলে তো হবে না, আপনি যখন পার্টনারশিপ 2 দিক দিয়ে হচ্ছিল, কিছু বলারকে আমি চার্জ করেছি, কিছু বলারকে ও চার্জ করেছে, তো খেলাটা দুইজনের জন্য ইজি। আমাদের খুব একটা বাড়তি প্রেশার নিতে হয়নি, আমরা অনেক সময় এক নিয়েও বের হয়ে গেছি। সো দুজনেই আমরা খুব ভালো ব্যাটিং করেছি। আর কংগ্রাচুলেশন ওর এবার ফার্স্ট না সেকেন্ড, সরি আমার ফার্স্ট ওর সেকেন্ডে, ও ইউজ টু এগুলা করে। সো লিটন দাসের ফার্স্ট সেঞ্চুরি নিয়ে যদি কিছু কমেন্ট করতেন। অবশ্যই, দাদার আমি সত্যি কথা বলতে বড় একজন ফ্যান। তো অপর পাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা সৌভাগ্যের। তো অনেক এনজয় করছে দাদার ব্যাটিং, উনি যেভাবে তার প্ল্যান এক্সিকিউট করছে, আমাকে যেভাবে গাইড করছে, সব কিছু মিলে মানে অ্যামেজিং। একেবারেই লাস্ট কোশ্চেন, আপনাদের ওনার সাকিব খান কিন্তু পোস্ট করেছে যে বরবাদ করে দিয়েছে আপনাদের উড়াধুরা ব্যাটিংয়ে, তার জন্য কোনো মেসেজ থাকবে কিনা তিনি দেখেন? অবশ্যই দেখেন, আমরা লাস্ট যে 6টা ম্যাচ অনেক ক্লোজলি যে হেরে গেছি, তো আমাদের খুব দরকার ছিল একটা ম্যাচ জেতার, যাতে সবাই আর কি একটা ফ্লোতে চলে আসে। তো আশা করবো আজকে ম্যাচ জেতার পরে সবাই অনেক খুশি হয়েছে। তো সাকিব ভাইকেও থ্যাংক ইউ, আমাদের জন্য এত ম্যাচ 6 ম্যাচ হারার পরে উনি কখনো মানে কোনো কিছুটা মন খারাপ করে নাই। তো চেষ্টা থাকবে আমাদের আজকে যে ফ্লোটা পাইছি এই ফ্লোটা কন্টিনিউ করা। থ্যাংক ইউ।